ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র রক্ষা আন্দোলন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ৭১-এর পরাজিত শক্তি ফেসিবাদকে প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। জামাত যারা একসময় দেশের মানুষকে হত্যা, পাকিস্তানের হাতে ধরিয়ে দেওয়া রাজাকার আলবদর হিসাবে নারী সমাজকে ধর্ষণ করে নারীদেরকে হানাদার বাহিনীর কাছে পৌঁছে দেওয়া যারা করেছিল, তারা আজকে মুখে সাধু সেজেছে ঠিকই, কিন্তু তারা তাদের অতীত যে আদর্শ সেটা তারা ভুলতে পারছে না। তাই আজকে তারা আবারও ক্ষমতায় আসার জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার পরেও এখন চলছে নির্বাচন বন্ধ করা অথবা পিছাবার চেষ্টা। সেই ষড়যন্ত্র করছে আজকে কারা? ৭১-এর পরাজিত শক্তিরা পিআর পদ্ধতির মাধ্যমে কথা বলে বিভিন্ন সময় যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে তারপরেও তারা রাজপথে আন্দোলন করছে। তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় চোরাগুপ্তা হামলা চালিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। যারা চোরাগুপ্তভাবে এখন বিভিন্নভাবে মিছিল করছে, এমনকি বিদেশে নিজের দেশের সম্মান ক্ষুণ্ণ করে চোরাগুপ্তা হামলা দিয়ে তারা চেষ্টা করছে তাদের কলঙ্কিত অধ্যায়টা আরেকবার পরিষ্কার করতে, আরেকবার জনগণের সামনে নিয়ে যেতে। তারা এখনো বিশ্বাস করে না যে তারা অন্যায় করেছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দলে বিভেদ সৃষ্টি করতে ষড়যন্ত্র করছে ফেসিবাদের দোসররা। কিছু পত্রপত্রিকা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ এবং বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেওয়া হয়নি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। হট নিউজ না শীতল নিউজ?